কয়লা খনির কয়লা পরিবহনের জন্য দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রাক চালকের পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কুনুস্তরিয়া এরিয়ার বাঁশরা খোলামুখ খনি সংলগ্ন এলাকায়। বুধবার সকালে স্থানীয় এলাকার বেশ কিছু মানুষজন সেই রাস্তা দিয়ে চলাচলের সময় কটু গন্ধ পেয়ে আশেপাশের অন্য সকল মানুষজনেদের ও পাড়া প্রতিবেশীদের জানালে তারা পুলিশ প্রশাসনে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিনের মধ্যে থাকা গাড়ি চালকের তথা ওই গাড়ির মালিক বছর 52 বিহারের শেরপুর জেলার বেলকুন্ডি গ্রামের বাসিন্দা শৈলেন্দ্র প্রসাদের দেহ উদ্ধার করে। স্থানীয় এলাকার মানুষজন ও আশেপাশে অংশে থাকা অন্য সকল গাড়ি চালকদের দাবি সম্ভবত প্রচন্ড গরমে অসুস্থ হয়ে ওই চালকের মৃত্যু হয়েছে। তবে তারা এও দাবি করে এই মৃত্যুর ঘটনার তদন্তের পরই সঠিক তথ্য উঠে আসবে। এই দিনের এই ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসনের সাথে ঘটনাস্থলে এসে পৌঁছান বাঁশরা গ্রামের গ্রাম প্রধান সঞ্জয় হেমব্রম। তিনিও এই উদ্ধারের বিষয়ে লক্ষ্য করে কেন কিভাবে একজন চালক এতদিন ধরে গাড়ির মধ্যে আটকে রইল, কেউ তাকে দেখতে পেল না কেন, সে বিষয়েও প্রশ্ন করলেন। বাঁশড়াতে যে কয়লা লোড করার গাড়ি থাকে সেই গাড়িতে একজন মারা পড়ে আছে, পুরো গন্ধ করছে। খবর পেলাম, সঙ্গে সঙ্গে আমি পুলিশকে জানাই এবং পুলিশ এসে তারা সেই বডিটাকে রিকভারি করে। তো কি স্থানীয়রা বলছে বেশ কয়েকদিন ধরে নাকি এই ট্রাক দাঁড়িয়ে ছিল, এই অনেকগুলো ট্রাক এই কয়েক মাস ধরে অনেক দিন ধরে এই ট্রাকগুলো দাঁড়িয়ে থাকছে। প্রত্যেক দিন 50-60টা ট্রাক বোঝাই করতে, হ্যাঁ, কয়লা যা লোডের জন্য। তো কি মনে হচ্ছে আপনাদের প্রাথমিক এরকম তো দেখলাম পুরো পৌঁছে গেছে, দেখুন কদিন আগে কিরকম মারা গেছে, কিরকম 4-5 দিন আগে যেহেতু মানে মৃতদেহটা দেখে যা মনে হচ্ছে, যা গন্ধ আসছে, এই 4-5 দিন হয়েছে। আমাদের হচ্ছে শুনতে পেলাম নাকি এখানে একজন ছেলে টাকা কালেকশন করে 50 টাকা করে, গতকালকেও ও কালেকশন করে এসেছিল, যা শুনলাম। এখন আমি বলবো যে সেটা তদন্ত করুক যে ও কেন টের পায়নি যে এত গন্ধ। এখন এবার তো সেখানে থেকে বোঝা যাবে যে কি কারণে মারা গেছে। জানা গিয়েছে স্থানীয় অংশে কয়লা পরিবহনের জন্য বহু দূর দূরান্ত থেকে যানবাহনে এখানে এসে কয়লা নেওয়ার জন্য হাজির হয়। তবে কয়লা মজুদ কম থাকলে অনেক সময় বহু যানবাহনকে দাঁড়িয়ে থাকতে হয় কয়লা সংগ্রহের জন্য। সেই রকমই একটি ট্রাক সেখানে 4-5 দিন ধরেই দাঁড়িয়েছিল বলেই অনুমান করেছেন সকলে। আর তারই মধ্যে ওই ট্রাকের চালক আটকে পড়ে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলেও মনে করেছেন অনেকেই আবার দাবি করেছেন এই প্রচন্ড গরমে সানস্ট্রোক কিংবা সেরূপ কোনো কারণে ওই গাড়ির চালকের মৃত্যু হতে পারে। তবে সবটাই তদন্তের বিষয় বলেই জানায় তারা। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। একই সাথে ওই ট্রাকটিকে আটক করে নানান নমুনা সংগ্রহ করেছে পুলিশ। এখন দেখার ময়নাতদন্তের পরে মৃত্যুর কি কারণ উঠে আসে।